সাহাবীরা রে, আবার কোন কোন সাহাবী এই ইহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে তাদের লাশ আমার সামনে নিয়ে আসো। হযরতে সাদের লাশ যখন সাহাবীরা নবীজির সামনে এনে হাজির করলেন, নবীজি চোখের পানি ছাড়িয়া দুইটা হাত উপরের মধ্যে উঠায় দিয়েছে। আল্লাহ, আমার এই সাহাবী সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমি নবী উকিল সাজিয়া যার বিয়ে আমি ঠিক করে আসলাম। ইসলামকে ভালোবেসে, তোমার দিলকে ভালোবেসে, আমি নবীজিকে ভালোবেসে এই ইহুদের প্রান্তরে এসে নিজের জীবন বিলায় দিয়েছে। আল্লাহ, আমার আরেক সাহাবী যে মক্কার মধ্যে ডোনাল্ড ফ্যামিলির ছেলে ছিল গো, টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, তোমাকে ভালোবেসে আমি নবীকে ভালোবেসে দ্বীনের জন্য ইসলামের ঝান্ডা নিজে উঠায়া ধরেছে। তার হাত দুইটা কর্তন হয়েছে, কাফেরেরা কিন্তু হয় না, তার মাথা পর্যন্ত কেটে দিয়েছে। এই সাহাবীরা লাশ যখন নবীজির সামনে এসে হাজির করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, সাহাবীরা রে, আমার চাচা কোথায়? আমার আব্বা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমি নবীজি দুনিয়াতে আসার পর আমি আমার বাবারে দেখলাম না। 6 বছরের বয়সে বাগে হারায় এতিম, কিছুদিন পরে আমি দাদারে হারাইয়া এতিম হয়ে গেলাম। আমি আমার চাচা আবু তালেবের কাছে বড় হলাম, আর আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলাম, আল্লাহ যখন আমাকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যে মক্কার মধ্যে আমার কোনো শত্রু ছিল না, আমি যখন আল্লাহর কথাগুলো, আল্লাহর আদেশে মানুষকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করলাম, এই মক্কার মানুষগুলো আবার উপরে কি নির্যাতন শুরুই না করলো। আমার চাচা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরববাসীর কাছে বিশ্বাসী, এই গ্রহণযোগ্যতা অর্জন করে ফেললেন। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি আপনাকে যে মিশন দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আপনি এখন থেকে আপনার মিশন চালু করে। লম্বা ঘটনা, আমি আপনাদেরকে এখান থেকে শুরু করতেছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন গোটা আরববাসীদের কাছে বিশ্বাসীভাবে একটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, সকলের টাকা পয়সাগুলো নবীজির কাছে জমা রাখে। সবার কাছে মানুষ যার অমূল্য সম্পদ কিন্তু জমা রাখে না, যাকে মানুষ ভালোবাসে, বিশ্বাস স্থাপন করে, যার প্রতি তার বিশ্বাস হয়, তার কাছে জমা রাখে। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে এমন ভাবে আল্লাহ তাআলা গোটা আরববাসীদের কাছে তদানীন্তন সময় মক্কা নগরীর মধ্যে যারা বসবাস করত, তাদের আমানতের টাকাগুলো নবীজির কাছে জমা রাখত। আর আল্লাহ তাআলা বলেন, ও আমার বন্ধু, আমি আপনাকে যে মিশন দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আপনি আপনার মিশন চালু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায়া দেয়, ও আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা
রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে দুনিয়ার জমিনে যে আমানত দিয়েছি, আপনি সে আমানত প্রচার করেন। আমানত কি? কোরআনের আওয়াজ মক্কাবাসীদের কাছে পৌঁছায়া দেন আমি আল্লাহ যে এক, আর আপনি যে আখিরে পয়গম্বর, এই কথাটা তাদেরকে জানায়া দেন। আমার নবীজি সাফা পাহাড় অথবা আবু কুবাইস, এই দুইটা পাহাড় যে কোনো একটার মধ্যে উঠে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপরে উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া, সেই সময়ে বর্তমানে মাইকের মাধ্যমে আপনাদেরকে পোস্টারিং এর মাধ্যমে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে। সেই সময় সেই সুবিধা ছিল না। মানুষ যদি জরুরিভাবে কাউকে তালাশ করা শুরু করত, এই উঁচা টিলার মধ্যে দাঁড়ায়া দেখত। আমার পয়গম্বর পাহাড়ের উপরে উঠিয়া ডাকতেছে, ইয়া বানি ফুলানি সুবহান, এই আমার কওমের লোকেরা, আমার আল্লাহ তাআলা আমি তোমাদের মাঝে নবী হিসাবে এই কথা সর্বপ্রথম বলেন নাই, নবী হিসাবে আসছি। আমার নবী বলতেছেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে আল আমিনের উপাধি দিয়েছ। আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি, এই পাহাড়ের পিছন থেকে একটা দল তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? নবীজি বলতেছেন, আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের পিছন থেকে একটা দল তোমাদেরকে সশস্ত্র বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বললেন, আল আমিন, তুমি কখনোই মিথ্যা কথা বলো না, তুমি যেই কথা বলবা সব 100% সত্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির মনের মধ্যে সাহস পাইছে কিনা? আরো জোরে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হে আমার কওমের লোকেরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন, আখির পয়গম্বর। সুবহানাল্লাহ। এখান থেকে নবীজির কষ্টের জিন্দেগি শুরু হয়ে যায়। শৈশবের কষ্ট কথা আপনাদেরকে শোনাইলাম না, এখান থেকে নবীজির বিরুদ্ধে পার্টি একটা লেগে যায়, নবীজির পিছুটান একটা লোক হয়ে যায়। একজন নবীজির পক্ষে একটা লোকও ছিল না, সবাই নবীজিকে ভালোবাসত, সবাই নবীজির বিরুদ্ধে চলে গেল। আমার নবীজি মক্কার চত্বরে গিয়ে আল্লাহ তাআলার কোরআনের আয়াত তিলাওয়াত করে গো। তদানীন্ত সময় একজন সাহাবী, সুদর্শন সাহাবী, সে এখনো মুসলমান হয় নাই, নবীজির দাওয়াত গ্রহণ করেছে, নবীজির দাওয়াত শুনেছে, নবীজির আহ্বানে সাড়া দিয়েছে। এই সাহাবীর নাম হযরতে মুসআব ইবনে উমর। মুসআব বিন উমাইর নবীজির সেই সময় মক্কার মধ্যে একটা ধনাঢ্য ফ্যামিলির ছেলে, যার টাকা পয়সার অভাব ছিল না, সুন্দরের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। আল্লাহর হাবিব বলেন, ও মুসআব, তুমি কি আমি নবীকে ভালোবাসো, বিশ্বাস করো কিনা? বলে, আমি শৈশব কাল থেকে আপনার ব্যাপারে কোনো একটা খারাপ মন্তব্য শুনি নাই, আপনি যেই কথা বলবেন আমি আপনার কথা শুনতে প্রস্তুত। নবী তাকে দ্বীনের দাওয়াত দিয়া দিলেন। ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সময়ে হযরত মুসআব উমাইর সুদর্শন যুবক, টকবকে যুবক, মুসলমান হওয়ার পরে ইসলামের বিধিবিধান যতটুকু নবীজির কাছ থেকে শুনে প্রকাশ্যে কিন্তু বলতে পারে না, সে মানার চেষ্টা করতেছে। উনার আম্মা জান
ওনার হাব ভাব বেশি ভালো দেখতেছেন। হাই হাই, আমার এত সুন্দর সন্তান দাঁড়িয়ে রেখে দিস, কোথায় যেন চলে যায়, তার হুদিস পাই না। বাড়ির মধ্যে আসার পরে তার আচার আচরণ পরিবর্তন হয়ে গেছে। কারণ কি? হযরতে মুসআব ডাক দিয়া বলেন, আম্মা আম্মা গো, আমি আখিরাতের সন্ধান পেয়েছি। আমি আখিরি পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে হযরত মুসআব বিন উমাইরের আম্মা ইহুদি কাফের মুশরিক, তার শরীরের মধ্যে আগুন লেগে যায়। তাকে বুঝাইবার চেষ্টা করে, কিন্তু যারা মুসলমান একবার যারা কালিমাকে আপন করে নেই, জীবন চলে যাবে, তারপরেও ইসলাম ধর্ম ইতিহাস প্রমাণ করেছেন নবীজির সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পাগুলো বেঁধে ফেললেন, ঘর থেকে বের হতে পারে না। তারপরে নবীজির নাম তার জবান থেকে ফেলাই না, খানা বন্ধ করে দিয়েছে, ঘর থেকে বের হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী, কত বড় আশিক সাহাবী, ও মোহনপুরের যুবক, ইসলাম তুমি গ্রহণ করেছ, ইসলামকে ভালোবেসে কি ত্যাগ স্বীকার করেছ তুমি? টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার হাত পা গুলো বেঁধে মক্কার গলিতে গলিতে নিয়ে যায়। মানুষ যেন তাকে দেখে তাকে লজ্জা দেয়, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে গ্রহণ করে নিয়েছে। হযরতে মুসআব বলেন, আম্মা আমার জীবন যদি চলে যায় আমি মরতে রাজি আছি গো, তারপরে ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। এই কষ্টের পর কষ্ট, এই মক্কার কাফেরেরা সুদর্শন সুন্দর যুবক আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইরকে দিতেছে। এক পর্যায়ে তার মা, না হলে তো মা, যদিও কাফের, মার মনে দয়া লাগছে, সন্তান আমি তোকে ছেড়ে দে, রাতের আধারে তুই এই মক্কা থেকে তুই অন্যত্র চলে যাবি। নবীজির সাহাবী নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার পর কিছুদিন পূর্বে নবীজিও কাফেরদের চক্রান্ত, কাফেরেরা নবীজিকে এত বেশি আঘাত দিতে শুরু করেছে, নবীজিও নিজের মায়ের দেশ বাবার দেশ ছাড়িয়া মক্কা ছাড়িয়া নবীজিও মদিনার মধ্যে হিজরত করলে। বিস্তারিত বলার সময় নাই, কাফেরেরা নবীজি মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে অবস্থান করার পরে কাফেরেরা বলতেছেন, না মুহাম্মদ মক্কা থেকে মদিনার মধ্যে চলে গিয়েছে, সেখান থেকে তার দল বল বাড়ি করে আবার আমাদের উপরে আক্রমণ করবে, দল বাড়ি করার আগে মুহাম্মদকে আমরা শেষ করে ফেলবো। নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আপনারা শুনেছেন। বদরের যুদ্ধের মধ্যে কাফেররা জীবনের উচিত শিক্ষা পেয়েছিল। বড় বড় লিডার যারা ছিল তারা বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে পরাজিত গ্রহণ করে তারা জাহান্নামের আসামি হয়েছিল। ঠিক কিনা জোরে বলে? আবার তারা বদরের যুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার মধ্যে তারা লোক জমা করতে লাগলো। লোক জমা করার পরে উহুদের প্রান্তরে চলে আসবে। এমন সময়
নবীজি শুনতে পাইলেন কাফেররা দল ভারী করে মক্কা থেকে মদিনার দিকে আসতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যে সমস্ত সাহাবীরা নবীজির সঙ্গে মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করেছিলেন, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শুনছো, কাফেরেরা মক্কা থেকে দলবল বাড়ি করে আমাদেরকে শেষ করার জন্য মদিনার দিকে আগমন করতেছে। মদিনার পথ তারা ধরেছে। নবীজির সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, এই জন্য আমরা যারা এখানের মধ্যে ওয়াজ শোনার জন্য আসছি, যে কোনো কাজ করব ভালো কাজ আগে পরামর্শ করব। পরামর্শের ব্যাপারে কোরআনের আয়াতও আসছে, আমরা শুরু বাইনাহু, পরামর্শ করে কাজ করলে এটার মধ্যে বরকত হয়। ঠিক কিনা জুড়ে বলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা কাফেরেরা মক্কা থেকে দলবল বাড়ি করে মদিনার দিকে আগমন করতেছে, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য কি করা যায়? আল্লাহ নবীর জবান মুবারক দিয়া একটা উচ্চারণ বের হয়ে গেল, সাহাবীরা আমার মুসআব বিন উমাইরকে আমি ইহুদের যুদ্ধের সেনা প্রধান বানাইতে চাই। ইসলামের ঝান্ডা আল্লাহ নবীর সাহাবী, যেই সাহাবী নবীজির আগে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানাইয়া আল্লাহ নবী নিজে উহুদের প্রান্তরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করেছে মুসলমানেরা এবং কাফেরদের সঙ্গে তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাটা হাতের মধ্যে উঠায়া ধরেছেন। কাফেরেরা আল্লাহর নবীর সাহাবীর ডান হাতটা কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সহজ মনে করছে আমরা মুসলমান, গুরু খাবেন না মুসলমান, মায়ের দেখলে ফিচ্ছাই, সিন্নি দেখলাম। নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে আল্লাহর নবীর সাহাবী, তার ডান হাতটা কেটে দিয়েছে কাফেরেরা। আল্লাহর নবীর সাহাবী এই ইসলামের ঝান্ডাটা বাম হাতের মধ্যে উঠায় নিয়েছে, কাফেরেরা তার বাম হাতটাকেও কেটে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী কামড় মারিয়া ইসলামের ঝান্ডা উঠায় ধরে রাখছে। তার কিছুক্ষণ পরে কাফেরেরা আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কেটে দিয়েছে, তাকে শাহাদাত বরণ শাহাদাতের পেয়ালা পান করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছেন উহুদের প্রান্তরে। আল্লাহর নবীর সাহাবী এইভাবে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা এই যুদ্ধের ময়দানে আমি একজন লোক আমাদের পক্ষে এই ময়দানের মধ্যে সে লড়াই করতে দেখেছি, কিন্তু তার চেহারা মুবারক কালো কাপড় দিয়া ঢাকা ছিল। এই লোকটাকে মুসলমানদের পক্ষে কালো কাপড় মাথার মধ্যে পেছাইয়া চেহারাটা আড়াল করিয়া
মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। এই লোকটা কে? এই লোকটা কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পরে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলেন। একজন সাহাবী দৌড়াইয়া এসে ডাক দিয়া বলেন, নবীজি, এটা আপনার সাহাবী হযরতে সাদ সালামী। নবীজি এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। হে মোহনপুরের যুবক, পর্দার আড়ালের মা বোনেরা গো, শুনো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, আমি না আমার সাহাবী হযরতে সাদে সালামীর বিবাহ ঠিক করে আসলাম। আমার সাহাবী উহুদের প্রান্তরে কেমন করে আসলো? হযরতে সাদে সালামীর উহুদের যুদ্ধের কিছুদিন আগে নবীজিকে বলতেছেন, নবীজি, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমারও তো বিয়ে করতে মন চায়, কিন্তু আমার যে অবস্থা, চেহারার অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি না। নবীজি বলেন, মুস্কি হাসি দিয়ে, সাহাবী, তোমার কাছে কেউ তাদের মেয়ে বিয়ে দিতে রাজি না, আমি তোমাকে একটা পত্র লেখা দেই, এই পত্রটা নিয়ে আমার সাহাবী আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাবে। আব্দুল ওয়াহাব সেই সময় মদিনার মধ্যে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী এবং বড়লোক সাহাবী। ওনার একটা মেয়ে ছিল। এই মেয়েটা এতই সুন্দরী ছিল, সেই সময়ে এই মেয়েটাকে বলতো হুরে মদিনা, মানে মদিনার হুরপুরি। সুবহানাল্লাহ। এই কালো সাহাবীকে নবীজি পত্র লেখা দিলেন, তুমি আব্দুল ওয়াহাবের বাড়িতে যাও, এই চিঠিটা দেইবা আর বলবা নবীজি পাঠাইছে। চিঠির মধ্যে লেখা, নবীজি উকিল সাজিয়া এই সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের প্রস্তাব পাঠাইলেন ওনার মেয়ের জন্য। নবীজির সাহাবী এই চিঠিটা দেখার পরে হতভম্ব হয়ে গেলেন। হায় হায়, নবীজি এমন একজন সাহাবীকে আমার বাড়ির মধ্যে পাঠাইলো, আমার মেয়ে এত সুন্দরী, এবং প্রস্তাবটা কে দিছে এই চিন্তা করতেছে, আমার মেয়ে যদি রাজি না হয়। হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির সাহাবী হযরত আব্দুল ওয়াহাব এই কথা বলতেছেন। ঘরের প্রবেশ ভিতর থেকে নবীজির সাহাবী মেয়ের হুরে মদিনা এই সুন্দরী মেয়েটা ডাক দিয়া বলেন, আব্বা, এই চিঠির মধ্যে কি লেখা? নবীজির সাহাবী ডাক দিয়া বলেন, মানে এই চিঠি সাধারণ কোন মানুষের চিঠি না, এই চিঠি স্বয়ং রাহমাতুল লিল আলামিন পাঠাইল। সুবহানাল্লাহ। এই চিঠি সাধারণ কোনো মানুষ পাঠায় নাই, এটা রাহমাতুল লিল আলামিনের চিঠি। মা, তোর বিবাহের প্রস্তাব দিয়া এই সাদে সালামীকে আমার বাড়ির মধ্যে পাঠায়। নবীজির সাহাবী হযরতে আব্দুল ওয়াহাব ডাক দিয়া বলেন, আমার সন্তান রে, এই চিঠি সাধারণ কোনো মানুষ পাঠায় নাই, আমার প্রিয় নবীজি এই চিঠির মধ্যে তার সাহাবী হযরতে সাদে সালামীর বিবাহের প্রস্তাব দিয়া পাঠাইলো। এই মেয়েটা ডাক দিয়া বলেন, আব্বা, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আমার নবীজি আমাকে পছন্দ করেছেন, আমার বাড়ির মধ্যে প্রস্তাব পাঠাইলো, আমি রাজি হয়ে গেলাম। কালো সাহাবী হযরতে সাদে সালামী দৌড়তে দৌড়তে নবীজির দরবারে আসছে। নবীজি আমার কাছে বিয়ে দেওয়ার জন্য তারা রাজি। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তোর কপাল খুইলা গেছে। হ্যাঁ সাহাবী, বিয়ে যে করবা, তোমার কাছে টাকা আসেনি? আমার কাছে কিচ্ছুই তো না, আপনি সব জানেন আমার ব্যাপারে, টাকা পয়সা কিছুই নাই। হ্যাঁ উসমান, আমার এই সাহাবীর কিছু টাকা দাও, সে বিয়ে করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিলেন। টাকা দেওয়ার পরে
উনি এই টাকাগুলো নিয়ে মদিনার মার্কেটে চলে গেলেন বিয়ের সদাই করার জন্য। এই ওই দিক দিয়ে উহুদের যুদ্ধ চলতেছে, মনে আসেনি? আল্লাহর নবীর সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর ওই দিক দিয়ে মক্কার কাফেরেরা এলান করে দিয়েছে, গোটা মদিনার মধ্যে এলান করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, নাউজুবিল্লাহ। এই এলানটা যখন নবীজির সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পর্যন্ত পৌঁছে যায়, নবীজির সাহাবী ডাক দিয়া বলেন, মদিনার দোকানদারেরা, আমার নবীজি আমার বিবাহের জন্য আমাকে মার্কেট করার জন্য কিছু টাকা দিয়ে পাঠিয়েছিল। এই নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে, ওদের প্রান্তরে নবী যদি শহীদ হয়ে যায়, আমি সাত দুনিয়ার মধ্যে কার জন্য বাঁচব? আমার নবী যে মদিনায় নাই, আমি সাত এই দুনিয়ার মধ্যে বাঁচার দরকার নাই। দৌড়াইয়া এই টাকা দিয়া বিয়ের বাজার না করে তরবারি দিয়া কালো কাপড় পেছাইয়া নবী যদি আবার দেখে, সাহাবী তোরে বিয়ের করার জন্য আমি তোরে পাঠাইলাম মার্কেট করার জন্য, তুই বিয়ে না করিয়া এই যুদ্ধের ময়দানে কি জন্য আসছিস? এই জন্য নবীর সাহাবী কালো কাপড় পেছাইয়া যুদ্ধের ময়দানে এসে বীর বিক্রমের মতো যুদ্ধ করতে করতে কাফেরদের সঙ্গে লড়াল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে ইসলামের জন্য শাহাদাত বরণ করে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, ও আমার বান্দা শুনো শুনো রে, তারা দুনিয়ার জমিনে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে রে। আমার আল্লাহ বলতেছেন, আমার তৈরি জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দ্বারা তাদেরকে ভরপুর করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আবার কোন সাহাবী এই ইহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তাদের লাশ আমার সামনে নিয়ে আসো। হযরত সাদের লাশ যখন সাহাবীরা নবীজির সামনে এনে হাজির করলেন, নবীজি চোখের পানি ছাড়িয়া দুইটা হাত উপরের মধ্যে উঠায় দিয়েছে। আল্লাহ, আমার এই সাহাবী সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে আমি নবী উকিল সাজিয়া যার বিয়ে আমি ঠিক করে আসলাম, ইসলামকে ভালোবেসে, তোমার দিলকে ভালোবেসে, আমি নবীজিকে ভালোবেসে এই ইহুদের প্রান্তরে এসে নিজের জীবন বিলাইয়া দিয়েছে। আল্লাহ, আমার আরেক সাহাবী যে মক্কার মধ্যে ডোনাল্ড ফ্যামিলির ছেলে ছিল গো, টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, তোমাকে ভালোবেসে আমি নবীকে ভালোবেসে দ্বীনের জন্য ইসলামের ঝান্ডা নিজে উঠায়া ধরেছে, তার হাত দুইটা কর্তন হয়েছে, কাফেরেরা কিন্তু হয় না, তার মাথা পর্যন্ত কেটে দিয়েছে। এই সাহাবীরা লাশ যখন নবীজির সামনে এসে হাজির করলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা রে, আমার চাচা কোথায়? আমার আব্বা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমি নবীজি দুনিয়াতে আসার পর আমি আমার বাবারে দেখলাম না। 6 বছরের বয়সে বাগে হারায় এতিম, কিছুদিন পরে আমি
আমি দাদারে হারাইয়া এতিম হয়ে গেলাম। আমি আমার চাচা আবু তালেবের কাছে বড় হলাম। আর আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলাম, আল্লাহ যখন আমাকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যে মক্কার মধ্যে আমার কোনো শত্রু ছিল না, আমি যখন আল্লাহর কথাগুলো, আল্লাহর আদেশে মানুষকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে আহ্বান করলাম, এই মক্কার মানুষগুলো আবার উপরে কি নির্যাতন শুরুই না করলো। আমার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া আমার মাথার উপরে ছিল গো। এই আমার চাচা আজকে শহীদ হয়ে গেল। আমি 1 মিনিটে শেষ করে হুজুরকে দিয়ে দিব। রাজি আছেন নি? হুজুর বিয়া দিন, মাফ করুন 1 মিনিট। হে মোহনপুরের যুবক, হে মুরব্বি বাবা, নিজের নিজে মুসলমান দাবি করো। ইসলামের জন্য কি অবদান রাখতে পেরেছ, একটু বালিশের মধ্যে মাথাটা লাগাও। নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল, কাফেরদের সামনে বুক ফুলাইয়া ডেকে ডেকে বলতো, হে মক্কার কাফেরের দল, আমি আমির হামজা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব, আমার চাচা, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কটু কথা বলবি, আমি আমির হামজার তরবারির কাছ থেকে তোরা রক্ষা পাবি না। নবীজির চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। সংক্ষেপে বলে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই লাশগুলোকে বিনা গোসলে দাফন করো। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে যখন তার বুকটা চিরিয়া কলজাটা বের করে ইন্দা চিবায়া চিবায়া খেয়েছিল, আমার নবী যে এই দৃশ্যটা দেখার পরে এত বেশি মন খারাপ করেছিল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার বন্ধু, আপনি রাগ করবেন না, আপনি বেজার হবেন না। আমার আল্লাহ তাআলা বলেন, আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহি ওয়া হামজাতু আসাদুল্লাহি আসাদু রাসূলিহি। ও আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব, আপনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে একটা বাঘের মতো ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেমন বাঘের মতো ইসলামের জন্য লড়াই করে শাহাদাত বরণ করে গিয়েছেন, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, আমার কাছেও সে আসাদ, আমার মতো সে বাঘের মতো। সুবহানাল্লাহ। সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস যদি আপনাদেরকে বলতে চাই, বহু সময়ের প্রয়োজন। নবীজির চাচা সেখানের মধ্যে শাহাদাত বরণ করেছেন একমাত্র ইসলামের জন্য। ইসলামের উনার যেই পরিমাণ উনার দেহটা ছিল, বুড়ি ছিল, বুড়ি কাপড় দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢাকবে, সেই কাপড়ও সেই নবীজির চাচা পাই নাই। এই ত্যাগ স্বীকার ইসলামের জন্য কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত দুনিয়ার জমিনে আসবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে হিন্দুর গোষ্ঠীরা মুসলমানদের সন্তানদেরকে, আজকের খবর আপনারা অনেকেই শুনেছেন, একজন মুসলমান আইনজীবীকে গলার মধ্যে ছুরি চালাইয়া শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। আজকে নিজেরা মুসলমান দাবি করি, বছরে বছরে গরু কোরবানি করি, আত্মীয় স্বজন দাওয়াত করে আমরা আনন্দ উদযাপন করি, গরুর গোশত খাই, এই জায়গার গোশত মজা লাগে, এই জায়গার গোশত মজা লাগে। অথচ নবীজির সাহাবীদের ইতিহাস যদি এক একজন
সাহাবীর ইতিহাস আমি আপনাদেরকে শোনাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এক একজন সাহাবীর করুণ ইতিহাস আপনারা শুনতে পারবেন, কিন্তু তার থেকে যদি আমরা সামান্যটুকু অর্জন করতে পারতাম, নিজেদের ঈমান আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হয়ে যেত। আজকে হিন্দুর বাচ্চারা মুসলমানদের সন্তানদের গলার মধ্যে ছুরি চালাইবার সাহস পেত না। এই জন্য বলছিলাম, আপনি যখন হক কথা বলবেন, আপনি সর্বপ্রথম আপনার বিবির কাছে খারাপ হয়ে যাবেন, বাড়ির কাছে খারাপ হয়ে যাবেন, পাড়াপতির কাছে আপনি খারাপ হয়ে গেলেন, দুনিয়ার সবার কাছে খারাপ হতে হয়। আমার আল্লাহ যদি খুশি থাকেন, আমরা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমরা কারা কারা ইসলামের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চাই? সকলে হাতটা উঠায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য নিজেদের জীবনকে সাহাবীদের মতো কুরবান করার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হুজুর চলে আসছে, হুজুরকে রেখে আমি আমার অসমাপ্ত আলোচনা, আপনাদের সন্তান এই এলাকার মধ্যে আমি পড়াশোনা করেছি, এই জন্য আমি আবেগ নিয়ে আসি। আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে দ্বীনের কাজটুকু, এই দ্বীনের কাজ যে করতেছি বিভিন্ন জায়গায়, আল্লাহ তাআলা যেন আমাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করে। আপনারা দোয়া করতে রাজি আছেননি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।